নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমার আগের ভ্লগগুলো দেখে তো আপনারা জানতে পেরেছেন যে আমরা ছিলাম বাবার বাড়িতে, মানে আমার বাড়িতে এবং তারপরে প্রায় ১ সপ্তাহ পরে আমি ফিরে এলাম সাঁইথিয়াতে। বিয়ের পরে কখনোই এতদিন থাকা হয়নি। বিয়ের পরে মাত্র ২ দিন থেকেছি কি ১ দিন থেকেছি, কিন্তু এই ১ সপ্তাহ কখনোই থাকা হয়নি। এই ১ম বিয়ের পরে ১ সপ্তাহ কাটালাম। ও তো ছিল ৩ থেকে ৪ দিন। বাকি দিনগুলো আমি কাটিয়ে তারপরে পুরো একদম ৭ দিনের মাথায় বাড়ি এসেছি। বাড়ি এসেই মনে হলো যে পোলাও রান্না করি। এবার অনেকেই হয়তো বলবে যে বিয়েবাড়িতে এত পোলাও মাংস খেয়ে আসার পরে বাড়িতে আবার পোলাও? আসলে কি জানেন তো, বিয়েবাড়িতে হোক আর যেখানেই নিমন্ত্রণ বাড়ি হোক, আমি একদমই খেতে পারি না। আর মানে খাওয়াটা এমনিও প্রচুর অল্প। যে কারণে খেতে ইচ্ছে করে, বানাতে খুব ইচ্ছে করে, কিন্তু খাওয়ার পরিমাণটা খুবই কম। তাই কি মনে হলো যে বাড়িতে অনেকদিন পোলাও রান্না করিনি, আজ একটু পোলাও বানাই। আর তার সাথে একটু চিকেন হলেও মন্দ হয় না। গল্প করতে করতে অনেকটাই কাজ প্রায় এগিয়ে গেছে। এদিকে পোলাওটাও হয়ে গেছে, আর চটজলদি পোলাও বানানোর জন্য আমি ঠিক এই প্রসেসটাই ফলো করি। একবারে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে পোলাওটা রান্না করে নিই। এটা আমার মাপ হয়ে গেছে, তাই কোনো সমস্যা হয়নি। কিন্তু যারা প্রথমবার করবেন তারা অবশ্যই বলবো পোলাওটাকে আগে মানে ভাতটাকে করে নেওয়ার পরে পোলাওটা করার জন্য, কারণ এতে না খুব ভালো ঝুরঝুরে হয়। এবার চিকেনটা করে ফেলবো। আমি সাধারণত খুবই অল্প তেল মশলায় রান্না করতে পছন্দ করি, যেহেতু চিকেন তাই মশলাটা একটু বেশি, কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা অনেকটাই কম, আর তেল তো একদমই কম। কারণ আমাদের খাওয়াটাই না ওরকম তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায়, কিন্তু বাড়িতে গেস্ট আসলে কাউকে রান্না করে খাওয়ালে সেটা করি না, সেটা পর্যাপ্ত পরিমাণেই দেওয়া হয়। চিকেন কষানো প্রায় কমপ্লিট। এবার এটাকে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ হতে দেবো। বিয়েবাড়ি থেকে ফিরে আসার পরে আর কিছুতে মনই লাগছে না, বারবার মনে হচ্ছে ওরা কি করছে। আসলে অনেকদিন থাকলাম তো, অনেকদিন থাকার ফলে এইরকমই হয় হয়তো। কিন্তু সবটাকে গুছিয়ে পাড়িয়ে নিয়ে আবার নিজের দৈনন্দিন জীবনে ফিরে আসতে হবে। মাংস প্রায় কমপ্লিট। এবার এটাকে ঢেকে দেব। আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।